ছেলেদেরকে সুশিক্ষা দিতে পারছি না। আমরা 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 শ্রমিকরা বাঁচার মতো মজুরি পাই না, আমাদের ন্যায়সঙ্গত মজুরি পাই না। আমরা গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস সেক্টরের টাকা সচল রাখি, অথচ আমরা শ্রমিকরাই বিভিন্ন সুবিধা বঞ্চিত হচ্ছি, বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত হচ্ছি। অথচ সরকারি কর্মকর্তারা তারা প্রতিনিয়তই সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা পাচ্ছে, রেশন পাচ্ছে, পেনশন পাচ্ছে। অথচ আমরা গার্মেন্টস সেক্টরে যারা কাজ করি, আমরা শ্রমিক, আমরা 30 বছর একটা সময় যখন বাড়ি চলে যায় তখন আমাদের হাড় ক্ষয়ে যায়, টিউমার হয়, অনেক ধরনের রোগ দেখা দেয়। তখন আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, তখন আমরা চিকিৎসা করতে পারি না, আমাদের মৃত্যুবরণ করি, আমাদের দেখাশোনা করে থাকে না। আমাদের কে দায়িত্ব নিবে? শেষ হয়েছে, কে দায়িত্ব নিবে? আমাদের গার্মেন্টস শেষ হয়ে গেলে তখন আমরা অবশ্যই নেই, তখন আমাদেরকে দেখবে। তাই ফায়ার ব্যান্ড সরকার বিবিএমকে করতে চাই, আমাদের গার্মেন্টস শেষ করার পরে আমাদের যেন পেনশন এবং রেশনিং চালু করে দেয়, এটা যেন আমাদের নিশ্চিত করে আমরা যেন গার্মেন্টস শ্রমিকের মতো সরকারি কর্মকর্তাদের মতো আমরা পেনশন পাই, রেশনিং পাই। তা দিয়ে আমাদের শেষ বয়সে গ্রামগঞ্জে আমাদের নিজ এলাকায় যেতে পারি, চিকিৎসা চালিয়ে যেতে পারি। আমরা এটা জোর দাবি জানাচ্ছি রাষ্ট্রকে, এটা আমরা জোর দাবি